হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু একটা নিউ সিরিজ কেন বলছি, কারণ আমরা যাচ্ছি স্পিতি। আমাদের স্পিতি ট্রিপ হচ্ছে। তো এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও। হ্যাঁ, ফার্স্ট পার্টটা আমি ভয়েস ওভার দিয়ে করছি, কারণ কি আমি রায়গঞ্জ টু যে সিমলা সেই ভিডিওটা একবারে করছি। তো চলো ফটাফট দেখে নাও, বেশি বড় করবো না। তো দেখো, ফার্স্টে আমরা রাজধানী ট্রেন ধরে চলে এসেছিলাম দিল্লিতে, নিউ দিল্লি, ঠিক আছে। এখানে আসলাম সকালবেলা, সেটা কাটিয়াতে ট্রেন ধরেছিলাম। তো স্টেশনের বাইরে বেরোলাম, দেখো নিউ দিল্লি স্টেশন। ভাই বাইরে প্রচণ্ড ভিড়, দেখো প্রচণ্ড ভিড়। আর হচ্ছে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, চেয়ার অবস্থা দেখতে পাচ্ছ, মানে গরম এখানে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। এই দেখো সবাই, একে এখানেও খ্যাত মারতে হবে, দেখো ট্রেন থেকে নেমেই। আর এই যে মা, দেখো দেখেই বুঝতে হবে সবাই টায়ার্ড, সবার প্রথমে ফ্রেশ হতে হবে। তো যাই হোক, যেখানে যাবে কারণ টোটো ইজ কম্পালসারি। তো ফটো টোটো নিয়ে নিলাম। তারপর আমরা ওল্ড দিল্লিতে স্টেশনে গেলাম, সেখানে ব্যাগট্যাগ রেখে দেখো চলে আসলাম লালকেল্লা। হ্যাঁ, এটা ঈদের নেক্সট ডে ছিল, তাই জন্য প্রচণ্ড ভিড়, ঠিক আছে। তো ভাবলাম দিল্লিতে আছি তো ভিজিট করেই নিই। তো চলো এখন ফটাফট লালকেল্লা এন্টার করি। আর ব্যাপারটা হচ্ছিল কি, আমি মানে কোনো টি শার্ট কিছু নিয়ে আসিনি হাফ, যার জন্য আমাকে আবার এখানে কিনতে হলো। তো দেখো এই যে এরকম ভিউ ভেতর থেকে, ওকে। এবার ব্যাপারটা কী হয়েছে, আমি যখন ভেতর গেলাম লালকেল্লা, সব দেখি এরকমই পোস্টার টাঙানো, এইরকমই ভিউ সব, মানে এখানে হিস্ট্রি দেওয়া, কোন রাজার পরে কোন মোগলের পরে কী সব। এখানে কিছু তাদের বন্দুক, তারপরে যা সব অস্ত্র ছিল সেগুলো এখানে রাখা আছে মিউজিয়ামে। তো এগুলো দেখলাম, বেশি কিছু আর দেখিনি। তো এগুলো সব দেখার পর এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা লালকেল্লাকে টাটা করে দিলাম। লালকেল্লাকে টাটা করার সাথে সাথেই চলে গেলাম ইন্ডিয়া গেট। এবার ইন্ডিয়া গেট যা আসলাম, ইন্ডিয়া গেটও সেই মানে অবস্থা সেমই ঈদের পরের দিন জন্য। তো জাস্ট এখানে আসলাম, দুটো ছবি তুললাম। এখানে এলাম ছোলে কুলচে, যেটা ফেমাস দিল্লির। বাট ব্যাপারটা হচ্ছে একটু কুলচেগুলো দেখতে কেমন না, দেখো জাস্ট আমার কেমনটা জিনিস মতো লাগলো, ঠিক আছে খেলাম, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমি যে ট্রাই করলাম, ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর ছিল ফার্স্টটা। আর ট্রাই করার পর মানে একটু অ্যাভারেজই লাগলো, নর্মাল দোকান, যাই হোক। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম ওল্ড দিল্লি স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর তোমার একটা জিনিস দেখায়, এই দেখো এখানে একটা স্যার বসে আছে এইভাবে। আর কী দাবি ডাকলাম কিছুই বুঝতে পারলাম না, ডাকলাম জাস্ট তাকালো একবার, ভাও দেওয়ার কোনো রিপ্লাই নেই, ওকে। তারপরে ট্রেনে তো উঠেই গেলাম। আর আমার সিট একদম পড়েছিল কর্নারে, সাইড আপার কর্নার বলতে এই যে গেটের পাশে, যেটা মোস্ট ইরিটেড একটা মানে জায়গা, যাই হোক। তো দেখো এই যে আমরা একদম ভোরবেলা পৌঁছে গেছিলাম, এটা ঘুমও ক্লিয়ার হয়নি। তো সবার দেখো চোখ মুখ। তো এখানে এসে পৌঁছালাম, এটা ছিল কালকা, ঠিক আছে, আমরা কালকায় এসে পৌঁছালাম। দেখো সব জায়গায় লেখাও আছে কালকা। তো কালকা থেকে নেক্সট আমরা গাড়ি করে নিলাম সিমলার জন্য। একদম সকালবেলা মেঘগুলো দেখো জাস্ট একটা আলাদাই ভিউ দিচ্ছিল, ঠিক আছে। এটা জাস্ট আমরা পাহাড়ে যাচ্ছি, এটা পাহাড়ের হালকা রাস্তা, সেরকম ডিপেও যায়নি, ঠিক আছে, ওকে। তো দেন পৌঁছলাম, দেখো 7টা নাগাদ বেরিয়েছিলাম, 9:11 বাজে এখন। তো পৌঁছে গেছি সিমলায়, গাড়ি আমাদেরকে এখানে এসে নামিয়ে দিল। এখান থেকে জাস্ট নর্মাল একটা ভিউ, খুব সুন্দর লাগছিলো পাহাড়টা। আর এই যে আমরা এই গাড়ি করে এসেছিলাম, তো ভালোই লাগলো ভিউটা। তো এখন আমাদেরকে হোটেলে যেতে হবে, তো চলো ফটাফট হোটেলে যাই। সো গাইজ, হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান দান করে দেখো ড্রেস চেঞ্জ করে একটু খেত মারছি, দেখছি নিজেকে কেমন লাগছে। আসলে কি বলতো, ঠিকঠাক ঘুমানি তো, তাই চশমাটা পরে রেখেছি, বুঝতে পারলে তো। এবার আমরা সিমলার মার্কেটে বেরিয়ে গেলাম, মার্কেট এক্সপ্লোর করলাম, এখানে দেখলাম কিছু শপিং টপিং করা যায় কিনা। আর আমাদের রুমটা মার্কেটের পাশেই ছিল, তো সেখান থেকেই আমরা সিমলাটা এক্সপ্লোর করা স্টার্ট করলাম। দেন অ্যাজ ইউজুয়াল মানে ব্রেকফাস্টের জন্য মোমো নিলাম, পাহাড়ে এসেছি, মোমো না খেলে হয় বলো তো। এখানে দেখো ফটাফট মোমো নিলাম, এটাকে সাটিয়ে দিই, বেশি দেরি করা যাবে না, চলো। তো খাওয়া দাওয়ার পর হেঁটে হেঁটে ওপরে উঠলাম। আর ওপরে ফার্স্ট স্পট ছিল আমাদের সিমলার যে সেন্ট্রাল চার্চ, এই চার্চটা দেখতে পাচ্ছ, চলো একটু কাছে যাই। ওই কাছে যাওয়ার পর দেখো চার্চটা অনেকটা বড়, ঠিক আছে, আর ভিউটাও ভালো ছিল এখান থেকে। আর এখানে অনেকটা বসার জায়গা আছে, অনেকটা ফাঁকা জায়গা ছবি টবি তোলার জন্য, ভালো লাগলো। তারপর চার্চ এক্সপ্লোর করার পর আমরা বেরিয়ে পড়লাম, যে আরেকটা ছিল জাক্ষু হনুমান টেম্পল, ঠিক আছে। ওই দেখো ওপরে দেখতে পাচ্ছ হনুমান জির একটা মূর্তি আছে, যেটা মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট 108 ফিটের একটা স্ট্যাচু হনুমানজির। তো এটা এই চার্চ অপোজিট সাইড, সেখান থেকে সোজা বেরোতে হবে। আর অনেকটা উপরে আমাদেরকে প্রথমে ওয়াকিং ডিস্টেন্সে যেতে হবে, দেন সেখান থেকে গাড়ি থাকবে, গাড়ির জন্য আবার আমরা
টিকিট কেটে নিয়েছি। তো দেখো এই যে গাড়িতে যে উঠেছিলাম, ভাই কি গাড়ি চালাচ্ছিল দেখো, জাস্ট মানে ওরা আলাদাই দুজন মতো গল্প করে যাচ্ছে, হাসাহাসি করছে, আর গাড়ি চালাতে ভয় লেগে গেছে লিটারালি, এরকম গাড়ি চালিয়েছে। ঠিক আছে, যাই হোক, চালিয়েছে ঠিকঠাকভাবে, পৌঁছে গেছি। এরপর পৌঁছানোর পর কিছুটা ওপরে ওঠে, মানে সিঁড়িতে ওপরে ওঠে, এই দেখো শ্রী হনুমানজির মূর্তি আর মন্দির, যেটা হচ্ছে জাক্ষু মন্দির। জাক্ষুটা কি, এটা স্টোরিটা বেসিক্যালি বলি। একটা মুনি ঋষি ছিল যার নাম জাক্ষু ছিল, ঠিক আছে। এখানে হনুমানজি দর্শন দেয় তাকে, তারপরেই তিনি এখানে একটা মন্দির বানায়, ঠিক আছে, যেটা হচ্ছে জাক্ষু হনুমান টেম্পল নাম দেওয়া হয়। এই সিঁড়িতে উঠতে হবে ওপরে, ঠিক আছে। আর তারপর চলো ওপরে গিয়ে স্ট্যাচুটা দেখাচ্ছি। এই দেখো সেই স্ট্যাচু, 108 ফিটের বিরাট বড় স্ট্যাচু, আর চারিদিকে মানে হনুমানে ভরা। এখানে আমাদের সামনে অনেকের উপর অ্যাটাক হলো, চশমা নিয়ে নিল, জলের বোতল নিয়ে নিল, ঠিক আছে। তো আমি সাইড বাই সাইড দেখতে দেখতে যাচ্ছিলাম যাতে ফোনটারও কিছু না হয়, না নিয়ে যায়, ঠিক আছে। বাট জাস্ট মানে আলাদাই লাগছিল ওই স্ট্যাচুটা, দেখো বিরাট বড়, মানে টোটাল ফ্রেমে আসছিল না, এত বড় স্ট্যাচুটা। সত্যিই খুব ভালো লাগলো জায়গাটা। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দেখো চোখে মুখের অবস্থা, আর টায়ার্ড ছিলাম সারাদিন, তাই জন্য ফটাফট খাওয়া দাওয়া করলাম। এটা পুরো ভেজ থালি, ডাল, চাওয়াল, কারি পাকোড়া, রুটি, তো এটা ফটাফট খেলাম। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সে সকালবেলায় বেরিয়েছিলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছিলো। আর হচ্ছে দেখো চোখ মুখের অবস্থা, মানে এখন লাগতো এটা ঘুম, একদম ফ্রেশ ঘুম লাগতো। চলো ফটাফট খেয়ে নেই, খাওয়া দাওয়া করে রুমে যাই। One eternity later. সো গাইজ, আজকে অবধি যা ভিডিও দেখলে টোটালটা ভয়েস ওভারে হয়েছে, মানে এটা বেসিক্যালি একটু ক্লিপ করে করে পার্ট করে করে দেখা। আজকে তো আমরা সিমলায় ছিলাম, যা তোমরা দেখলে, ঠিক আছে। তো কালকে থেকে স্টার্ট হচ্ছে টোটাল স্পিতি জার্নি। সো ঠিক আছে, কালকে থেকে প্রপার যেরকম করে ভ্লগ বানাই সেরকম করে ভিডিও আসবে, সেরকম করে ভিডিও বানাবো। এটা বেসিক্যালি একটা ডকুমেন্ট টাইপ, ঠিক আছে, যে একটা শর্টেড রায়গঞ্জ থেকে সিমলা আসলাম, সেটা কীরকম করে মানে কি হলো, এরকম এনজয় করলাম, কী করলাম, সমস্ত দেখতে পেলে একটা ভিডিওতে শর্ট করে আমি দেখিয়ে দিয়েছি। বাকি কালকে থেকে প্রপার স্টার্ট হচ্ছে ভিডিও, ঠিক আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা, গুড নাইট।